আর একটা প্রশ্ন অনেকেই করছেন যারা টিসিএস, ইনফোসিস, উইপ্রো ইত্যাদির আউটসোর্সিং এ কাজ করেন, অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং এ কাজ করেন, যারা উইপ্রো, টিসিএস ইত্যাদি বিপিও তে কাজ করেন, এদের অনেকে আমাকে লিখছেন যে এই ফিল্ডে কি থাকা এআই এর সামনে ঠিক হবে? এআই তো আমাদের কাজগুলো অনায়াসে অটোমেট করে দেবে। খুব ভ্যালিড। অনেকেই লিখেছেন আমাকে। এটা আমার পক্ষে প্রশ্নটার উত্তর দেওয়া খুব কঠিন। অ্যাকচুয়ালি আমি এখান থেকে ডবল সিগন্যাল পাচ্ছি। ডবল সিগন্যাল মানে একদল বলছেন যে না, এইসব বিপিও টিপিও সবকিছু অটোমেট করে দেওয়া যায়। কাস্টমার সাপোর্ট হ্যান-ত্যান সবকিছু অটোমেট করে দেওয়া যায়। অন্যদিকে আরেক দল বলছেন কখনোই যাবে না। কারণ এই কাস্টমার সাপোর্ট বা বিভিন্ন ক্ষেত্রে যতগুলো পারমুটেশন কম্বিনেশন, যতগুলো পসিবিলিটি হওয়া সম্ভব, ততগুলো ডেটা দিয়ে এটাকে সিস্টেমটাকে ট্রেন করা কখনোই সম্ভব না, যাতে এলএলএম এটাতে কাজ করতে পারে। এখন এলএলএম এর অনেক লজিক্যাল মানে লজিক্যাল ল্যাঙ্গুয়েজ মডেল আসছে, যেটাকে আরএলএম বলে। রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেল আরএলএম এসে গেছে, আরো অনেক কিছু এসে গেছে। তো ব্যাপারটা একটু ধন্দে, কারণ এখনো পর্যন্ত কাস্টমার সাপোর্ট সেভাবে কিন্তু এআই দিয়ে ফুললি অটোমেট করা যায়নি। পার্শিয়ালি কেউ 10%, 20%, 30%, কেউ 50% পর্যন্ত করতে পেরেছে। অনেকগুলো সমস্যা আছে। একটা হচ্ছে, একটা মানুষ যখন অন্যদিকে কাস্টমার সাপোর্টে থাকে, তার ইমোশন, অর্থাৎ আমি যে কথাই বলি না কেন, আমার কথার সাথে একটা ইমোশন আছে, একটা ভাব আছে, ভাবধারা আছে। সেটা এআই অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারে না। একটু ঘুরিয়ে বললেই বুঝতে পারে না, এবং একটা ভুল বললেই পুরো তখন জিনিসটা তার লুপে চলে যায়। খুব খারাপ হয়। তো বেসিক্যালি প্র্যাকটিক্যালি কোথায় যাচ্ছে এটা আমার পক্ষে বলা সম্ভব না। ম্যাথমেটিক্যালি, ফিজিক্স স্ট্যান্ড পয়েন্ট থেকে তো এটা খুব ডিফিকাল্ট কাজ কাস্টমার সাপোর্টকে অটোমেট করা। এখনো পর্যন্ত যত অ্যাটেম্প্ট হয়েছে কাস্টমার সাপোর্টকে অটোমেট করা, যেগুলো চোখে দেখেছি, পার্শিয়ালি সাকসেসফুল, ফুললি সাকসেসফুল কোনোটাই হয়নি। তো সেই পার্শিয়াল সাকসেস দিয়ে করতে গেলে সমস্যা যেটা দাঁড়ায়, অধিকাংশ কোম্পানি সেটা পছন্দ করে না। হয়তো প্রথমে কয়েকটা লেয়ার, খুব সিম্পল লেয়ার গুলোকে, আগেও যা ছিল এখনো তাই আছে, ফার্স্ট ইনিশিয়াল কতগুলো লেয়ারে তারা কাস্টমার সাপোর্ট অটোমেট করবে, বাকিগুলো করবে না। সুতরাং কাস্টমার সাপোর্ট বা বিপিও পুরোপুরি এআই এর সামনে অ্যাবলিশ হয়ে যাবে, চলে যাবে, এই কথাটা কিন্তু আমিও কনফিডেন্টলি বলতে পারছি না, যদিও সেই চেষ্টা তো চলছে। কারণ আমি প্রচুর সিআরএম টুল দেখছি অটোমেট করার জন্য, প্রচুর আমি অটোমেটিক কাস্টমার সাপোর্টের টুল দেখছি, প্রতিদিনই দেখি। দুদিন আগে আরো কয়েকটা ডেমো দেখলাম, নিজেও চেষ্টা করি সেগুলো মানে কাজ করতে, করে কিনা দেখার জন্য। তো আমার এখনো সমস্যা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষ এখনো লাগছে না, ওটা হতে পারে না। কারণ একটা লেয়ারে গিয়ে মানুষই মানুষের রিকোয়ারমেন্টটা কিন্তু বুঝতে পারে। আমি শুধু এটাই বলবো যে তোমরা বিজনেস লেয়ারের দিকে বেশি জোর দাও। যারা বিপিও তে আছো, তোমরা টেকনোলজি বা টেকনিক্যালটা বাদ দিয়ে, যেটা অটোমেশন পসিবল বাদ দিয়ে, বিজনেস নলেজ, বিজনেস ভার্টিক্যাল, কাস্টমার নলেজ, এগুলো যাদের বেশি থাকবে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এনিথিং টু অ্যাফ্রেড, অ্যাট লিস্ট নট ইন নেক্সট 5 to 10 years। তারপরে কি হবে বলা খুব মুশকিল, আমিও জানি না, কেউ জানে না।